আজকে তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি কিন্তু একদমই ইউনিক। তো চলো স্টার্ট করি। তো প্রথমেই এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু ডুমড়ো করে কেটে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো চিংড়ি মাছ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। অন্যদিকে একটি মশলা করে নেব, যার জন্য দিয়ে দেবো গোটা আদা আর রসুন, স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মিডিয়াম সাইজের একটি টমেটো, সামান্য একটু পেঁয়াজ আর একটু জল দিয়ে এটার একটি মাইল্ড পেস্ট করে সরিয়ে দেবো। অন্যদিকে মিক্সির বাটিতেই দিয়ে দেবো চিংড়ি মাছটি। এবার ওটিরও একটি পেস্ট করে নেবো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, হালকা একটু হলুদ আর 2 চামচের মতো দিয়ে দেবো বেসন। ব্যাস, এটাকে চামচের সাহায্যে ভালো করে মেখে নেবো। আপনারা চাইলে এটা হাত দিয়েও মাখতে পারেন। এবার দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমরা তৈরি করে নিয়েছি। আর কড়াই বসিয়ে দেবো। কড়াইটি গরম হলেই দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটি গরম হয়ে গেলে ছোট ছোট আকারের এখানে আমরা বড়া ভেজে নেবো। হ্যাঁ, মানে যে চিংড়ির পেস্টটা করে রেখেছিলাম সেটির বড়া করে নেবো। এবার এপিট ওপিট করে ভালো করে আমাদের ভেজে নিতে হবে। আমি তো ভাবছিলাম চিতল মাছের যদি মুইঠটা হতে পারে, তবে চিংড়ি মাছের মুইঠটা এটার নাম দিতে কি অসুবিধা বলুন তো। যাই হোক, এপিট ওপিট করে ভালো করে দেখতেই পাচ্ছেন গোল্ডেন ফ্রাই হওয়া অব্দি এটা কিন্তু আমাদের ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর্ব সেরে নেবো। তারপরে এক এক করে বাকি যে ব্যাটারটা আছে ওটিরও কিন্তু আমরা সেম ভাবেই বড়াগুলো করে নেবো। আর খেয়াল রাখবেন যাতে কাঁচা ভাবটা না থাকে। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কিন্তু আমাদের ভাজতে হবে। এবার দেখতেই পাচ্ছেন বড়া ভাজার পর্ব একদম কমপ্লিট। এবার ওই তেলে আমরা দিয়ে দেবো সাদা জিরে এবং তেজপাতা ফোড়ন। ফোড়নটা হয়ে এলেই যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটি দিয়ে দেবো এবং দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবং হালকা একটু হলুদ, আর দিয়ে দেবো সাথে একটু হালকা মিষ্টি। আমি মিষ্টির কথা সবসময় বলি, ওটি অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু মিষ্টিটা দিলে স্বাদটা ব্যালেন্স থাকে। এবার যখনই আলুটি একটু হালকা গোল্ডেন ফ্রাই হয়ে আসবে তখনই দিয়ে দেবো আমরা যে মশলাটি পেস্ট করে রেখেছিলাম সেটি। দিয়ে ওটা লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে 5 থেকে 7 মিনিট আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন 5 থেকে 7 মিনিট পর হালকা মশলার তেল ছেড়ে দিয়েছে। ঠিক ওই সময় দিয়ে দেবো চিংড়ি মাছের বড়াগুলো। হ্যাঁ, বড়াগুলো দিয়ে ভালো করে এবার কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। যখনই এটি হালকা একটু কষে আসবে তখনই ওখানে দিয়ে দেবো গ্রেভির জন্য জল। আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে একটু বেশি করেই দিয়েছিলাম, যেহেতু বড়াগুলো একটু জল টানবে তার জন্য আমি জলটা একটু পরিমাণ মতো বেশি করেই দিয়েছিলাম। এবার আর কি, এটাকে ঢাকা দিয়ে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের আরো 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখতেই পাচ্ছেন রেসিপিটি আমাদের পুরো কমপ্লিট। ওপর থেকে ধনিয়া পাতা কুচি ভালো করে গার্নিশ করে একটু মিক্স করে নেব। ব্যাস তৈরি আমাদের গরম গরম এই চিংড়ি মাছের নতুন রেসিপিটি। এখানে দেখতেই পাচ্ছেন আলুটি কিন্তু পুরো গলে গেছে। আমার একটু ডাউট হচ্ছিল, তার জন্য আমি একটু জাস্ট খুন্তিটা দিয়ে চেক করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের রেসিপিটি পুরো তৈরি। এবার এটি গরম গরম ভাতের সাথে এনজয় করুন। আমি তো এটা রাতে পরোটার সাথেও এনজয় করেছি। খুব ভালো লাগে রেসিপিটি খেতে। আপনারা যদি এই রেসিপিটি কোনো সময় ট্রাই না করে থাকেন, একদমই কিন্তু ট্রাই করবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো টাটা, হাজির হব আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আমার পেজটি ফলো করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।